নমস্কার বন্ধুরা, কেস কুকিং হাউসের তরফ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি বানাবো স্মুথ সফট একটি টেস্টি ডিমের কারি। তাহলে চলুন রান্নাটা শুরু করি। আগে থেকে 5টা পোলট্রির ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সরষের তেল। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিচ্ছি আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ নুন। এবারে তেলটা কড়াইয়ের গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সিদ্ধ ডিমগুলি। এবারে এই ডিম সিদ্ধগুলি মিডিয়াম টু লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতো হালকা করে মাঝে মাঝে নাড়তে নাড়তে ভেজে নিচ্ছি। ডিমগুলি হালকা করে ভেজে নিয়েছি। এই যে দেখুন, এর বেশি আর ভাজবো না, ভাজলে উপরে সাদা অংশটা শক্ত হয়ে যাবে, তখন খেতে কিন্তু ভালো লাগবে না। আপনারাও যখন বাড়িতে করবেন এরকম হালকাভাবেই ভেজে নেবেন। এবারে আমি ডিম ভাজাগুলি একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো তেজপাতা ফোড়ন, একটি শুকনো লঙ্কাটা মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো দারচিনি, 3টি ছোটো এলাচের মুখগুলি একটু ফাটিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 4-5টা লবঙ্গ, 5-6টা গোটা গোলমরিচ আর 1 চা চামচ গোটা জিরে। এবারে সমস্ত গোটা মশলা কয়েক সেকেন্ডের মতো হালকা করে একটু ভেজে নিচ্ছি লো ফ্লেমে। গোটা মশলা ভাজা হয়ে গেছে। এবার এখানে দেখুন একটি কাপের মধ্যে 1/2 কাপ পেঁয়াজ বাটা বা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়ে নিয়েছি। এবার এই পেঁয়াজ বাটাটা এই তেল আর মশলার মধ্যে ঢেলে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় রেখে 3 থেকে 4 মিনিটের জন্য পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেছে। এখানে দেখুন আমি কিন্তু পেঁয়াজ লাল করে ভাজিনি, জাস্ট পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়েছে, এরকম অবস্থায় রেখেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা। এবার এই রসুন আর আদাটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জল। এই জলটা এর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে 2 মিনিটের মতো হালকা একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ নুন আর দিয়ে দিচ্ছি চায়ের কাপের 1/2 কাপের একটু কম জল। এবার সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় করে দিচ্ছি আর 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। 3-4 মিনিট হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন আমাদের মশলা থেকে একদম তেল বেরিয়ে গেছে। এবারে এই মশলাটা আমি উল্টে পাল্টে ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। এবারে দেখুন এখানে একটি চায়ের কাপের মধ্যে 1/2 কাপ টক দই আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। এই টক দইটা দোকানের কেনা টক দই, সেই জন্য খুব টক নেই, মিষ্টি ভাবও আছে। এই টক দইটা এবার মশলার মধ্যে দিয়ে দিলাম আর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো অবস্থাতেই আমি রেখেছি। টক দই মশলার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেল। এবার আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আবারও 2 মিনিটের জন্য দইটা মশলার সাথে আর একটু কষিয়ে নিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে। আবারও আমি কড়াইয়ের ঢাকা খুলে নিচ্ছি। এই যে দেখুন টক দইটা মশলার সাথে ভালোভাবে কষে গেছে আর তেলও ভালো মতো বেরিয়ে গেছে। এবার আমি উল্টে পাল্টে ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘরে তৈরি করে রাখা 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আগে থেকে দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি। এবার এই দইয়ের কাপের 1/2 কাপ মেপে দুধ এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 2 টেবিল চামচ মালাইও দিতে পারেন, দুধ দিতে হবে না। আমার বাড়িতে নেই বলে তাই দিলাম না। এবার এই দুধটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
দুধটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জল গরম করে রেখেছিলাম ওই দুধের কাপেরই হাফ কাপের একটু বেশি গরম জলটা এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে বেশি জল লাগবে না, সেই জন্য এবারে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে ভেজে রাখা ডিমগুলি, আর গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। ডিমের গ্রেভিটা ফুটে উঠেছে। এবার আমি এই ডিম সিদ্ধগুলি গ্রেভির সাথে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে 8 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে ডিমের এই কারিটা রান্না করে নিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন আমাদের ডিমের কারি একদম তৈরি হয়ে গেছে। এখানে আমি যেহেতু টক দই ব্যবহার করেছি তাই একটু মিষ্টি দিলে ভালো লাগবে, সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। এই চিনিটা ভালোভাবে লো ফ্লেমে গ্রেভির সাথে ভালো করে মেল্ট করে নিচ্ছি। আপনারা চাইলে মিষ্টি দিতে পারেন আবার নাও দিতে পারেন। চিনি গ্রেভির সাথে ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা ধনেপাতা কুচি। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলেই আমাদের ডিমের কারি একদম তৈরি হয়ে যাবে। ডিমের কারিটা আমি একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। এটা সম্পূর্ণ একটা অন্য ধরনের ডিমের কারি। এটা আপনারা যে কোনো রাইসের সাথে খেয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগে। এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখুন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।